অগ্নিগর্ভ দিল্লি, পার্লামেন্ট মার্চে পুলিশি হামলা, বিক্ষোভে উত্তাল ভারত। ভারতের রাজধানী দিল্লিতে কি চলছে আসলে? শিক্ষা ব্যবস্থার চরম সংকট, প্রশ্ন ফাঁস এবং কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে দিল্লির রাজপথ আজ উত্তাল। ককরোচ জনতা পার্টির ডাকে আয়োজিত পার্লামেন্ট মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো দিল্লি যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের এই আন্দোলন দমাতে পুলিশের লাঠিচার্জ আর টিয়ার গ্যাসের মুখেও পিছু হটেনি প্রতিবাদী জনতা। চলুন জেনে নেওয়া যাক কেন আজকের এই পরিস্থিতি এবং এর পেছনের মূল কারণগুলো কি। সোমবার ভোর থেকেই দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর যেন পরিণত হয় হাজারো শিক্ষার্থী এবং তরুণের মিলন মেলায়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, প্রশ্ন ফাঁসের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা ঠেকাতে যন্তর মন্তর ঘিরে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলে দিল্লি পুলিশ। শত শত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী সদস্যদেরও। পুলিশ জানিয়েছে, পদযাত্রার কোনো অনুমতি দেওয়া না হলেও সিজিপি নেতৃত্ব ঘোষণা দেয় যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা পার্লামেন্টের দিকেই এগোবে। পার্লামেন্ট মার্চ কর্মসূচিতে অংশ নিতে আসা বিক্ষোভকারীদের লক্ষ্য করে একের পর এক টিয়ার গ্যাস ও লাঠিচার্জ চালায় পুলিশ। ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে এগিয়ে যেতে থাকা আন্দোলনকারীদের ওপর এই হামলায় আহত হন বহু মানুষ এবং আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেয় ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। পার্লামেন্ট চত্বরের ভেতরেই বিক্ষোভ করেন বিরোধী এমপিরা, যা এই আন্দোলনকে আরও বেশি তীব্র করে তোলে। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া এই আন্দোলন এখন আর শুধু প্রশ্ন ফাঁসের প্রতিবাদেই সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ভারতের তরুণদের মধ্যে শিক্ষা, কর্মসংস্থান এবং সরকারের জবাবদিহি নিয়ে বৃহত্তর অসন্তোষের প্রতীক হয়ে উঠেছে। পার্লামেন্ট অধিবেশন চলাকালে এই বিক্ষোভ কতটা রাজনৈতিক চাপ তৈরি করতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ডেস্ক রিপোর্ট ইশতিয়াক, ISJ নিউজ।